একটি জৈব যৌগের 5.17 মিলিগ্রামকে দহন করলে আমরা এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাচ্ছি এবং এই পরিমাণ পানি পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এবং এই যে কন্ডিশন 100 ডিগ্রি সেলসিয়াস, তারপর তো হচ্ছে 760 মিলিমিটার মার্কারি এবং এত গ্রাম যৌগটি এত আয়তন দখল করে একটা কন্ডিশন দিয়ে দিছে। দেন বলছে কি আমাদের আণবিক সংকেত কত আসবে সেটা। আচ্ছা, তো এখানে আমাদের একটু টেকনিক্যালে আগাইতে হবে, বুঝতে পারছো? আমরা যে স্থূল সংকেত বের করা শিখছি, সো স্থূল সংকেত বের করার পর আমাদের আণবিক সংকেতটা নতুন করে বের করতে হবে। ওকে, দেন কিন্তু আমরা আসল সংকেতটা পেয়ে যাব। আচ্ছা, সো চলো আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো প্রথম কথাই হচ্ছে, দেখো তো কার্বন ডাই অক্সাইডে কি আছে? কার্বন আছে, অক্সিজেন আছে। তার মানে এখানে শুধুমাত্র আমরা কি করতে পারবো? কার্বনের শতকরা সংযুতিটা বের করতে পারবো, তাই না? আবার দেখো, পানির মধ্যে এখানে কি আছে? হাইড্রোজেন আছে, আবার অক্সিজেন আছে। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র হাইড্রোজেনেরটা বের করতে পারবো। অক্সিজেন বের করতে পারবো, বাট বের করে আবার পরে যোগ করতে হবে, এত প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমরা কার্বন হাইড্রোজেন বের করে টোটালটা থেকে বিয়োগ করে দিলেই কাজ শেষ। ওকে। আচ্ছা, সো আমি যদি কার্বনের জন্য বের করি, কোয়াইট অবভিয়াস কথা, কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, সেখানে কার্বন আছে 12 গ্রাম, তাই না? তাহলে একের জন্য কত, আর এখানে 10.32 সেটার জন্য কত, এরকম করে আমাদের হিসাব করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো, আমি যদি কার্বনের জন্য এই হিসাবটা করি, কত আসবে বলো তো? কার্বন নিজে হচ্ছে, সরি, কার্বন ডাই অক্সাইড নিজে হচ্ছে 44 গ্রাম, তার মধ্যে কার্বন আছে 12 গ্রাম, তাই না? টোটাল কতটুকু আছে বলো? 10.32 মিলিগ্রাম। ওকে, এটা কিন্তু ঐকিক নিয়ম থেকে আসছে, নতুন কোনো ফর্মুলা না। 2.815 এত মিলিগ্রাম। এরপর আমরা কি করব? হাইড্রোজেনটা বের করব। ওকে, হাইড্রোজেন ঠিক একই যুক্তিতে, পানির মোলার মাস হচ্ছে 18, তার মধ্যে হাইড্রোজেন কিন্তু দুইটা আছে। সো 2 × 1 মানে 2। এবং আমাদের প্রশ্নের মধ্যে পানি কতটুকু দেওয়া? 4.23 মিলিগ্রাম। তাহলে মিলিগ্রামে আমাদের ভ্যালুটা বের হয়ে আসবে। সেটা কত আসে বলতো? 0.47। ওকে, 0.47 মিলিগ্রাম। তাহলে বলো তো অক্সিজেনের জন্য আমাদের মাসটা কত আসবে? টোটাল যে মাসটা 5.17, সেখান থেকে আমরা কার্বনের মাসটা বাদ দিব এবং হাইড্রোজেনের মাসটা বাদ দিব। ঠিক আছে, সো এইটা হচ্ছে পাওয়া যাবে 1.885 এত মিলিগ্রাম, তাই না? মোটামুটি আমরা একটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে বলতো? এরপর হচ্ছে এদেরকে আমাদের ওই যে 9, 10 যেটা আমরা শিখছিলাম, পারমাণবিক ভর দিয়ে ভাগ করে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। সো আমরা কি করবো বলতো? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত টানতে চাচ্ছি। সো সবাইকে প্রথমে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে 2.815 ডিভাইডেড বাই 12। তারপর এখানে পাচ্ছি আমরা 0.47 ডিভাইডেড বাই পারমাণবিক ভর 1। আর অক্সিজেনের জন্য হচ্ছে 1.885 ডিভাইডেড বাই 16। রাইট? আচ্ছা, সো এখানে আমরা কি কি পাচ্ছি? 0.235, এটা আসলে হচ্ছে 0.235। আর এখানে আসলে হচ্ছে 0.47, যেহেতু আমরা 1 দিয়ে ভাগ দিলাম। আর এখানে কত পাওয়া যাচ্ছে? 0.12। ওকে, দেন দেখো এখানে সবচেয়ে ছোট কে? 0.12। সো আমি 0.12 দিয়ে সবাইকে ভাগ করে দিব। 0.12 দিয়ে সবাইকে ভাগ করে দিব। রাইট? আচ্ছা, সো এখানে মেনলি পাওয়া যাবে 2, এখানে পাওয়া যাবে 4, আর এখানে 1। মানে নিকটতম পূর্ণ সংখ্যায় তোমাকে তোমাকে প্রকাশ করতে হবে। রাইট? পুরোটা কিন্তু তোমার এরকম পূর্ণ সংখ্যা আসে না। কার্বনের জন্য আসে 1.96, হাইড্রোজেনে আসে 3.917। সো এরকম করে আসবে, বাট তোমাকে নিকটতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। সো নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি স্থূল সংকেতটা কি আসবে। স্থূল সংকেতটা আসবে হচ্ছে C2H4O1 হোল এন, তাই না? এখন এনটা বের করতে হবে। নর্মালি তো আণবিক ভর দেওয়া থাকে, তাই না? পরবর্তী প্রশ্নটা দেখো, একদম সিমিলার প্রশ্ন, জাস্ট আমাদের আণবিক ভরটা দেওয়া আছে, বসাই দিলে কাজ শেষ। 9, 10 এর মতো করতে হবে, বাট এইখানে কিন্তু আণবিক ভরটা দেওয়া নাই। আমাকে আণবিক ভরটা একটু কষ্ট করে বের করে আনতে হবে, তাই না? এমটা আমাকে কষ্ট করে বের করতে হবে। সো পরবর্তী কন্ডিশন দেখে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটির কথা মাথায় চলে আসা উচিত। ওকে, সো আমরা হচ্ছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো আমরা কি জানি বলতো? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তো এন মানে তো W/M। এখান থেকে যদি আমি মাসটা বের করে ফেলি, মোলার মাস, তাহলে কত আসবে বলতো? এটা আসবে হচ্ছে WRT ডিভাইডেড বাই পিভি।
ওকে, সো ডাব্লিউ তো ভরটা দেওয়া আছে কত, 0.153, 0.153। আর এর ভ্যালু মুখস্থ 0.0821। আর টি এর ভ্যালু আমি জানি সেটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন। ডিভাইডেড বাই চাপ, চাপ হচ্ছে কত, 760 মিলিমিটার মার্কারি, সেটাকে আমরা 760 দিয়ে ভাগ করলে কত পাবো, 180 এম। এবং আয়তনটা কত বলা, 53 ml, তাই না? 1000 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 0.053। ওকে, এত গ্রাম আসবে। তাহলে মোলার মাসটা পাওয়া যায় 88.4। ওকে, রাফলি 88.4। তাহলে আমাকে বলো এখানে, এই যে আমি যে এনটা বলতেছি, এই এনটা কত আসবে বলো তো। আমি যদি এখানেই বসাই দিই হিসাবটা, তাহলে দেখো এই এনটা কত আসবে। এটা কিন্তু মূল সংখ্যা না, ওকে? আমি তো শিওর তোমরা এইসব জানো। সো এটাকে আমরা কি করবো বলো তো, এখানে যে ভরটা আসে সেই স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ দিব। 12 × 2 = 24, 24 আর 4 = 28, 28 আর অক্সিজেনের 16 যোগ করলে কত আসবে, 44। তাহলে নিশ্চয়ই 2। তাহলে আমাদের সংকেতটা কত আসলে বলো, C4H8O2। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, তাহলে অপশন ই। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু একটু কঠিন ছিল, একটু টুইস্ট দেওয়া ছিল এই চুয়েট 25-26-এর কোয়েশ্চেনে। পরের অঙ্কটা কোয়াইট ইজি। আমরা এইসব অঙ্ক হচ্ছে অনেক অনেক করছি, তাই না? এবং এরপরেও দেখো আইওটি 20-21-এর প্রশ্ন, একদম সিমিলার প্রশ্ন। ওকে, সো এই প্রশ্নগুলা তোমাদের বাড়ির কাজ থাকলো।